খুনের সাথে যে সকল অফিসারগণ জড়িত, যারা লোকাল পলিটিক্যাল আওয়ামী লীগের লোকজন যারা জড়িত, তারা এখনো নির্দ্বিধায় বাইরে ঘুরে বেড়াচ্ছে স্বাধীনভাবে, কিন্তু তাদেরকে কোনো দর পাগল করা হচ্ছে না। আওয়ামী প্রশাসনিক সরকারের এবং সিনিয়র সহসভাপতি ইকবাল মাহমুদ জুয়েল ভাই এবং ওনার লাইসেন্স দেওয়া হয় নাই, এবং হানিফা ইউনিয়নের বারবার নির্বাচিত জনতার নেতা মনোনয়ন হোসেনকে আরো অনেক নেতাকে বিচার বৈধ হত্যাকাণ্ড বাহিনী তারা অনেক নেতা জনস্বার্থ দলের সাবেক সভাপতি এবং জনগণ দলের সিনিয়র সহসভাপতি ইউনিয়নের সাবেক ইউনিয়নের আমাদের এই জেলাতে প্রায় মানববন্ধনের মাধ্যমে আমরা এর বিষয় এবং আমরা অনেকের খোঁজ খবর এখনো পাই নাই। খোঁজ খবর পাই নাই আমরা প্রশাসন এবং আমার বাবাকে হচ্ছে বুক করা হয় একই স্পট থেকে চারজনকে হচ্ছে। বিগত 10 থেকে 12 বছর আমরা সরকারের কাছে বারবার দাবি জানিয়ে আমরা কোনো বিচার পাইনি, কোনো হদিস পাইনি এই মানুষগুলোর। আজকে এই নতুন দেশে, নতুন স্বাধীন দেশে আমরা আশা করছিলাম, বিগত 1 বছর হয়ে গেছে আমরা কোনো এই মানুষগুলোর, এই গুম হওয়া মানুষগুলোর কোনো খবর পাইনি। বিশেষ করে আমার বাবা 2014 সালের 4 ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক, 11 নং হাজিপাড়া ইউনিয়ন বিএনপি 11 নং হাজিপাড়া ইউনিয়নের সাবেক 2 বারে নির্বাচিত চেয়ারম্যান, চট্টগ্রামের সপরিবারে উনি বেড়াতে যায়। সেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় তাকে গুম করে নিয়ে যায়। আজকে 10 থেকে 12 বছরের উপরে হয়ে গেছে, আমরা তাদের কোনো খোঁজ খবর পাইনি, তাদের কোনো হদিস পাইনি। আমরা এই মানুষগুলোর বিচার চাইছি, দাবি করছি, কিন্তু বিচারও পাইনি এখন পর্যন্ত। এই গুম খুনের সাথে যে সকল অফিসারগণ জড়িত, যারা লোকাল পলিটিক্যাল আওয়ামী লীগের লোকজন যারা জড়িত, তারা এখনো নির্দ্বিধায় বাইরে ঘুরে বেড়াচ্ছে স্বাধীনভাবে, কিন্তু তাদেরকে কোনো দর পাগল করা হচ্ছে না। আমাদের দলের বিএনপির লোকজনদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু এই ঘটনাগুলোর সাথে যারা জড়িত, এই গুম খুনের সাথে যারা জড়িত, তাদেরকে যেন ধরা হচ্ছে না। আমরা প্রশাসনের কাছে জবাব চাই। আমরা আমাদের গুম কমিশনে আমাদের সকল মামলা অভিযোগ দায়ের করা আছে, সেগুলা আস্তে আস্তে ধারাবাহিকভাবে প্রসেসিং এর মাধ্যমে মামলা হবে, আসামিদেরকে ধরা হবে। কিন্তু এর বাইরেও তো আরো বিভিন্ন মামলাতে এই আসামিগুলোকে কেন ধরা হচ্ছে না? আমরা প্রশাসনের কাছে, লক্ষ্মীপুর জেলার মাননীয় পুলিশ সুপারের কাছে আমরা এই প্রশ্ন, এই গুম খুন পরিবারগুলো, তারা তাদের পরিবারের প্রধান যিনি, তাদেরকে হারিয়ে আজকে তাদের বিচারটা আপনাদের কাছে আশা করছে। আপনারা কেন এই গুম খুনের সাথে জড়িত ব্যক্তিদেরকে ধরছেন না? যদি ওনারা জীবিত থাকে আমরা ওনাদেরকে জীবিত চাই। আমরা হলে আমরা রাষ্ট্রীয়ভাবে এটার ব্যবস্থা নেওয়া হোক যারা এই গুম খুনের সাথে জড়িত আছে। 11 নং হাজিপাড়া ইউনিয়নের 2 বার নির্বাচিত চেয়ারম্যান 2014 সালের 4 ফেব্রুয়ারি চট্টগ্রাম পতেঙ্গা থেকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে আমার স্বামীকে তুলে নিয়ে যায়। আজকে 12 বছর আমি আমার স্বামীর সন্ধান পাইনি। এই সরকার আজকে 1 বছর আসার পরে আমি এখনো কোনো বিচার পাইনি। আমার একটাই দাবি, আমার স্বামীর গুমের সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হোক। যারা হচ্ছে গুম হয়েছে তাদেরকে নিয়ে হচ্ছে একটা সুস্থ তদন্তকে জোরালো কোনো তদন্ত আমরা দেখতে পাইনি। তারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে এই মানুষগুলো আমরা হচ্ছে দেখতেছি, এর মধ্যে হচ্ছে যাচ্ছে আর কি দিনকাল। আমরা এই সরকারের কাছে একটাই আবেদন যে আমাদের বাবা কি আদৌ বেঁচে আছে কি মারা গেছে, তথ্য অন্তত আমাদেরকে দেওয়া হোক। যদি মারা যায় তারও অন্তত যাতে একটা সঠিক যাতে হচ্ছে একটা হদিস যাতে আমাদেরকে দেওয়া হয়, আমরা যাতে আমাদের বাবার হচ্ছে অন্তত একটা ইয়া করতে পারি। আমরা তো এখনো আশায় আছি যে আমাদের বাবা হয়তো আজও বেঁচে আছে। তো আমরা এই সরকারের কাছে একটাই আবেদন যে আমার বাবা কি বেঁচে আছে না মারা গেছে,
সেটার অন্তত একটা আমাদের দেওয়া। যত জায়গায় যত প্রোগ্রাম হয়েছে সব প্রোগ্রামে গিয়েছি, কোনো জায়গায় এখনো ভোট পাইনি। তবে আমার দাবি একটাই, আমি সরকারের কাছে বিচার চাই, আমার হাজব্যান্ডকে যেন ফিরে